আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত বন্ধুগণ, যারা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, যারা দেশে আছেন অথবা বাহিরে আছেন, যে যেখান থেকে দেখছেন অথবা দেখবেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ, সালাম, অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা দেখলাম। এটা দেখে আসলে মানুষ স্থির থাকা সম্ভব নয়। প্রথমেই বলে নিচ্ছি, একটা লোককে রাস্তায় ফেলে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করা জাহিলিয়াতের পূর্বাভাস, এবং বর্তমানে প্রশাসনের শক্তি প্রয়োগ না করা, এই দুটা বিষয় একটা আরেকটার সাথে সম্পর্কিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। এখন যে তোমরা মানুষকে হত্যা করা, ওয়ালা তাকতুলুন নাফসা, মানুষকে হত্যা করা যাবে না। মানুষ হত্যা করা এটা বর্তমান সময়ে এমন একটি পর্যায়ে দাঁড়াইছে যে এটাকে কিছুই মনে করা হচ্ছে না। আপনি বলুন, একটা মানুষকে, একটা ছোট ব্যবসায়ীকে, একটা রাস্তার সাধারণ ব্যক্তিকে কোনো বিষয় নিয়ে থেতলিয়ে হত্যা করে ফেলা, এটা জাহিলিয়াতকে হার মানায়। এই জাহিলিয়াত এর জন্যে এতগুলা হাফেজ আলেম, ছাত্র জনতা, তৌহিদি জনতা নিহত হয়নি বা শাহাদাত বরণ করেনি। এই শাহাদাতের রক্তে যদি এই দেশ, প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে বসবাস না করতে পারে, এই দেশের মানুষ যদি নিশ্চিন্তে বসবাস না করতে পারে, এদেশের মানুষ যদি নির্বিঘ্নে বসবাস না করতে পারে, এদেশের মানুষ যদি নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য না করতে পারে, তাহলে আমাদের এই ছাত্র জনতা, হাফেজ আলেমের রক্ত আমরা কিভাবে পরিশোধ করব? আজকের এই যে থেতলিয়ে মানুষকে হত্যা করা, আপনারা দেখেন জাহিলিয়াত যুগেও এইরকমের হত্যা কেউ করেনি। দিবা আলোকের নেই, দিবা দিনে স্পষ্ট সূর্যের আলোতে একটা মানুষকে হত্যা করে ফেলা,
এটা কতটা জাহিলিয়াত হতে পারে, এটা কতটা নির্মমতা হতে পারে, এটা কতটা অমানবিক হতে পারে, এটা কতটা নির্লিপ্ততা হতে পারে, কল্পনা করা যায়? হ্যাঁ, বিদেশে শেষ ছিল, শেষ হয়েছে। এখন এই নির্লিপ্ততা, এই মানুষের ভাগ্য পরিবর্তন না হওয়া, মানুষ নির্বিঘ্নে চলতে না পারা, মানুষ তার সঠিক শব্দচয়নটা করতে না পারা, মানুষ তার ভাগ স্বাধীনতাকে ধামাচাপা দিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলতেছে, এই অপচেষ্টার জন্য জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়নি। জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল এদেশের জনগণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, এদেশের জনগণ যেন ভয়হীন চলাচল করতে পারে, এদেশের জনগণ যেন তার মনের বাসনাগুলো তুলে ধরতে পারে। তার জন্যে, শোষণ মুক্ত হওয়ার জন্যে, স্বৈরাচার মুক্ত হওয়ার জন্যে এদেশের মানুষ জুলাই বিপ্লব আন্দোলন সংগঠিত হয়েছে। যে বা যারা ক্ষমতায় যাওয়ার জন্য, অথবা তারা মনে করতেছে ক্ষমতা তাদের পদধূলি করতেছে, সাবধান, পদধূলি করতে কিন্তু পদধূলি করতে গিয়ে অনেক মানুষকে পা ধরে ঘুরানোর অভ্যাস এই বাঙালি জাতির আছে। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই জাতিকে যদি আবারও আন্দোলনের দিকে কোনো দল গোষ্ঠী ঠেলে দিতে চায়, তাহলে তারা চরম ভুল করবে। এই ভুলের মাসুল তারা কখনোই দিয়ে শেষ করতে পারবে না। 8496431431। এখন এই যে একটা মানুষকে রাস্তায় থেতলিয়ে থেতলিয়ে মারা, ওখানে প্রশাসন কোথায় ছিল? মানুষ, জনগণ কোথায় ছিল? প্রশাসন, শুনলাম প্রশাসন যায় নাই। এই ভাই, যায় নাই। প্রশাসনের 016184964331। হ্যাঁ, ঠিক আছে। 016184964331। হ্যাঁ, ঠিক আছে। প্রশাসনে এই নির্লিপ্ততা এর কারণ কি, এর রহস্যটা কি? প্রশাসন কেন পদক্ষেপ নিচ্ছে না? তারা ভয় পাচ্ছে কেন? একটা মানুষকে রাস্তায় মেরে ফেলবে, আর তাদেরকে ধরতে ৯-৬ করা লাগবে। তাদেরকে ধরে সরাসরি, যেহেতু এখানে ভিডিও ফুটেজ রয়েছে, স্পষ্ট ভিডিও ফুটেজগুলো রয়েছে, ছবি রয়েছে, তাহলে এই বিচারে দেখবেন তালবাহানা করতে করতে সময় ক্ষেপণ করে ফেলবে। আমরা যদি আমাদের কথাগুলো স্পষ্ট করতে না পারি, আমরা যদি আবারও আমাদের উপরে যদি কোনো রকমের স্বৈরাচার চেপে বসে, আবারও আমাদের উপর যদি কোনো রকমের শোষক চেপে বসে, তাহলে মনে রাখতে হবে এই জাতি কখনোই উন্নতি করতে পারবে না। কল্পনা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা কোনো মানুষকে হত্যা করতে পারবে না। তোমরা মানুষ হত্যা করতেছো, আর ভালো তোমরা মনে করতেছো তোমরা ক্ষমতার স্বাদ পেয়ে গেছো। সাবধান, মানুষের চোখের পানির, মানুষের বদদোয়ায় আর মানুষের চোখের পানির কারণে, ওলামায়ে কেরামের চোখের পানির কারণে, মানুষের বদদোয়ার কারণে ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা যা শুরু করেছেন, এর যদি সুন্দর সমাধান না হয়, তাহলে আপনাদেরকে জোতাপিটা করে বের করা হবে।
আপনারা কি মনে করেছেন আপনাদের উপরে ক্ষমতাবান কেউ নেই? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে আল্লাহর আইন চলবে। এই যে আপনাদের এই অপকর্মের কারণে, আপনাদের এই অপকর্মের কারণে, আপনাদের চাঁদাবাজির কারণে, আপনাদের দু একজনের অপকর্মের কারণে আপনার সংগঠনের কত বড় ক্ষতি হচ্ছে। যারা এমন করতেছে তাদেরকে সাংগঠনিকভাবে বিচারের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তাদেরকে সাংগঠনিক পদ্ধতিতে সর্বোচ্চ সংগঠন সহায়তা করে তাদেরকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় এই দেশ ঠিক হবে না। আপনাদের থেকে দিনে দিনে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ। এর জন্য এই সময়ে আপনারা ওলামায়ে কেরামের উপর ভরসা রাখুন, আলেম সমাজের উপর ভরসা রাখুন। যেখানে যে আলেম খেদমতের জন্য পড়ছে আপনারা তাদের সহায়তা করুন এবং তাদের সাথে ঐক্যবদ্ধ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এই ওলামায়ে কেরামগণই কি করবে? আল্লাহ তাআলাকে ভয় করে, এবং এই আল্লাহকে যারা ভয় করে তারাই জনপ্রতিনিধিত্ব করতে পারে। অনেকে বলে থাকে যে পদ পদবি চেয়ে নেওয়া যায় না। অবশ্যই চেয়ে নিতে হবে। যেখানে অপদার্থরা চেয়ার দখল করবে সেখানে যোগ্য ব্যক্তিরা প্রতিদ্বন্দ্বিতা করে, যোগ্য ব্যক্তিরা তাদের থেকে চেয়ার কেড়ে নেওয়া পর্যন্ত তাদের জন্য বৈধ। কারণ চেয়ার কেড়ে নিতে হবে, তাদেরকে তুলাধনা করে ওই চেয়ার থেকে লাত্তি দিয়ে ফেলে দিয়ে যোগ্য আলেমকে বসাতে হবে, যোগ্য মানুষকে বসাতে হবে চেয়ারের ভিতরে। মনে রাখতে হবে, আপনি যে অবস্থানে আছেন, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনি আপনার অবস্থান অনুযায়ী আপনি সমাজের খেদমত করবেন। আপনি সমাজের খেদমত করবেন। আপনি পদ পদবি এটাকে আপনি আঁকড়িয়ে ধরে জনগণের খেদমত করার চেষ্টা করবেন। আপনি যদি ওই পদ পদবি ওই চেয়ার দখল না করেন, তাহলে কোনো বদমাশ, কোনো লুচ্ছা, কোনো খুনি, কোনো অপদার্থ ওই চেয়ারে বসে আপনার উপর খবরদারি করবে, দেশের জনগণকে পিষে মারবে। অতএব ওই চেয়ার, ওখানে ওই পদ পদবি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, স্বেচ্ছায় চেয়ে নিতে হবে। যেভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার শস্য ভাণ্ডার ওই তৎকালীন বাদশা থেকে চেয়ে নিয়েছিল, বলেছিল, হে বাদশা, এই শস্য ভাণ্ডার আমার কাছে দেন, আমি একে সংরক্ষণ করতে পারবো। অন্যথায় এখানে অযোগ্যরা বসে দেশকে নষ্ট করে দিবে। আমি সেই রকমের বলতে চাই, ওলামায়ে কেরাম আপনারা চেয়ারে আপনারা অবশ্যই জনপ্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুত হন, এবং যেখানেই অপদার্থকে দেখবেন, যেখানেই খুনিদেরকে দেখবেন, যেখানেই ধর্ষণকারী দেখবেন, যেখানেই চাঁদাবাজ, সেখানেই প্রতিরোধ। তাদেরকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দেন তাহলে আজকার যে রাস্তায় থেতলিয়ে মানুষ হত্যা করেছে তার আরো বেড়ে যাবে, তার আরো আইয়ামে জাহিলিয়াতকে ফেল করে দিবে। অতএব আমরা বাংলাদেশকে, আমার প্রিয় মাতৃভূমিকে আইয়ামে জাহিলিয়াতের দিকে ঠেলে দিতে পারি না। অবশ্যই যারা খুনি, যারা হত্যাকারী, যারা নির্যাতনকারী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় যারা এখন বর্তমানে ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। আপনারা যারা এখন ক্ষমতাতে আছেন, প্রফেসর ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে আপনারা যদি সঠিক বিচার না করেন তাহলে আপনাদেরকেও একদিন বিচারের সম্মুখীন করা হবে, আপনাদেরকেও একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কেন বিচার ঠিক মতো করা হলো না? এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, এদেশের পরিণতি বহু
বহুগুণে খারাপের দিকে চলে যাবে। অতএব সুশাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীকে আরো কঠিন হতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের ভাতৃপ্রতি এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ সেনাবাহিনীকে আরো সশস্ত্র ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ পুলিশ ফোর্স, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী সবগুলা ফোর্সকে বাংলাদেশকে রক্ষার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। পুলিশ বাহিনীকে সহায়তা করে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে, অন্যথায় আমরা মহা বিপদে পড়ে যাব। আমি আবারও বলছি, যারা দিবালোকের মতো রাস্তায় ফেলে মানুষ হত্যা করেছ, ওই ব্যক্তিদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে প্রকাশ্য শাস্তি বিধান করতে হবে। তারা যেভাবে রাস্তায় ফেলে মানুষকে হত্যা করেছে, তাদেরকে রাস্তায় হাজার হাজার মানুষের সামনে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে, এমন বিচার প্রণয়ন করতে হবে। যারা রাস্তায় ফেলে মানুষকে হত্যা করতে পারে, তাদেরকে অবশ্যই রাস্তায় ফেলে ব্রাশ ফায়ার করে হাজারো লোকের সামনে হত্যা করতে হবে। যদি আমরা এই বিচারের পথে হাঁটতে পারি, তাহলে আমাদের দেশ থেকে খুন খারাপি কমে যাবে, রাহাজারি কমে যাবে, চাঁদাবাজি কমে যাবে। এই চাঁদাবাজদেরকে প্রতিহত করতে হবে। আমার প্রিয় মাতৃভূমিকে কলুষিত করতে দেওয়া যাবে না। আমার প্রিয় মাতৃভূমিকে কলুষিত করতে দেওয়া যাবে না। যেখানেই চাঁদাবাজ, সেখানেই ঠ্যাঙ্গানি দিতে হবে। যারা যেখানে অপরাধ করবে, যে প্রকাশ্য অপরাধ করবে, তাকে প্রকাশ্যেই শাস্তি দিতে হবে, গোপনে কোনো শাস্তি নয়। যদি কোনো জায়গায় কোনো মানুষকে দিবালোকের মতো স্পষ্ট, যেমন ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে, মিটফুটের মতো জায়গায় রাস্তায় ফেলে মানুষের সামনে সূর্যের আলোতে হত্যা করেছে, যারা হত্যা করেছে তাদেরকে ওই জায়গায় সূর্যের আলোতে হাজার হাজার লোকের সামনে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে। আপনি কি মনে করছেন আপনার দল ক্ষমতায় চলে আসছে? কখনোই নয়। আল্লাহ যদি গজব ঢেলে দেয়, তাহলে হাসিনার মতো পালায়ন করতে আর সুযোগ থাকবে। আপনারা দলের বদনাম করবেন না, আপনারা একটা সংগঠনের বদনাম করবেন না। বাংলাদেশকে অস্থির করে তোলার জন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে। বাংলাদেশকে অস্থির করতে পারলে তাদের মালাউনের বন্ধু, তাদের খ্রিস্টান বন্ধুরা আমাদের দেশে হস্তক্ষেপ করতে পারবে। আমার এই দেশকে, প্রিয় মাতৃভূমিকে অস্থির করতে পারলে আমার বন্ধু দেশের শত্রু রাষ্ট্র ভারত আমাদের দেশের ব্যাপারে মাথা ঘামাতে পারবে। আমরা কখনোই ভারতকে মাথা ঘামাতে দিব না। এটা আমার দেশ, আমরাই সিদ্ধান্ত নিব আমাদের দেশের বিচার বিভাগ কি চলবে, আমাদের দেশের আইন প্রশাসন কিভাবে চলবে। এই সিদ্ধান্ত আমার, এই সিদ্ধান্ত এদেশের জনগণের। বিদেশিদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত এদেশের জনগণ মানবে না। কয়েকদিন আগে শুনলাম জাতিসংঘের একটি অফিস খুলতে চাইতেছে। জাতিসংঘের অফিস এখানে খোলার কি প্রয়োজন? জাতিসংঘের অফিস খোলো মায়ানমারে, জাতিসংঘের অফিস খোলো ফিলিস্তিনে, জাতিসংঘের অফিস খোলো সোমালিয়াতে। আমার দেশে, আমাদের প্রিয় মাতৃভূমিতে জাতিসংঘের মতো অপদার্থ অফিসের কোনো প্রয়োজন নাই। যে জাতিসংঘ লক্ষ মুসলমান হত্যার পরও কোনো কথা বলে না, যে জাতিসংঘ হাজার হাজার শিশু হত্যার পরও কোনো কথা বলে না, যে জাতিসংঘ ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়ার পরও কোনো কথা বলে না, যে জাতিসংঘ আরকানে হাজার হাজার মানুষকে হত্যার পরও কোনো কথা বলে না, এমন অপদার্থ জাতিসংঘের প্রয়োজন নেই। যে জাতিসংঘ বিন্দুমাত্র ক্ষমতা রাখে না আমেরিকার বিরুদ্ধে কথা বলার, যে জাতিসংঘ বিন্দু মাত্র ক্ষমতা রাখে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার, এমন নুনু কাটা জাতিসংঘের কোনো প্রয়োজন নেই। জাতিসংঘের মানবাধিকার অফিস খুলবেন? আপনারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আসেন?
আমাদের মানবাধিকার তো আমরা শিখেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা তো মানবাধিকার শিখেছি বিশ্ববরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে। আমরা তো মানবাধিকার শিখেছি আমার নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আমরা সেই বিশ্ব জগতের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের অনুসারী। আমরা সে পথে চলি। আমাদেরকে মানবাধিকার শিখাতে এসো না। তোমরা মানবাধিকার শিখাতে হলে তোমরা ফিলিস্তিনে চলে যাও, তোমরা আরকানে চলে যাও, তোমরা সোমালিয়াতে চলে যাও, তোমরা আর ভারতের গুজরাটে চলে যাও, যেখানে দিবালোকের মতো স্পষ্ট স্পষ্ট একেবারে দিনের মতো জায়গায় মানুষকে হত্যা করতেছে হিন্দুরা। সেখানে আরকার, সেখানে তোমরা মানবাধিকার অফিস খোলো। বাংলাদেশে মানবাধিকার অফিস খোলার কোনো প্রয়োজন নাই। মানবাধিকার করে এই মানবাধিকার কমিশনের নামে, মানব অধিকার অফিসের নামে তারা সমকামিতা আমাদের দেশে বিস্তার করতে চায়। তারা নারীদেরকে রাস্তায় নামায় আনতে চায়, অথচ আল্লাহ বলেছেন নারীরা থাকবে ঘরে, নারীরা থাকবে পর্দায়। কোনো অবস্থাতেই মানবাধিকার অফিসের বাংলাদেশে প্রয়োজন নাই। আবারও বলছি, মানব অধিকার যদি অফিস খুলতেই হয় ফিলিস্তিনে খুলুন, আরকানে খুলুন, ভারতের গুজরাটে খুলুন, সোমালিয়াতে খুলুন, বিশ্বের অন্য অন্য জায়গায় খুলুন। বাংলাদেশের প্রয়োজন নাই, কারণ বাংলাদেশের মানুষ কখনোই মানবাধিকার, বিশেষত ইসলাম প্রিয় তৌহিদি জনতা মানবাধিকার লঙ্ঘন করে না। আবারও স্পষ্ট করে বলতে চাই, যারা ওই ভাইকে রাস্তায় ফেলে পাথর দিয়ে থেতলিয়ে হত্যা করেছে, অতি দ্রুত তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং যেখানে হত্যা করেছে সেখানেই তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করতে হবে। যারা দলের দোহাই দিতে চায় তাদেরকে পা কেটে লুলা করে ঘরের ভিতর বসায় রাখুন, এমন কর্মীর প্রয়োজন নাই। দলের দোহাই দিয়ে কোনো অপকর্ম করা যাবে না, দলের দোহাই দিয়ে কোনো চাঁদাবাজি করা যাবে না, দলের দোহাই দিয়ে কোনো রকমের চাঁদাবাজি করা যাবে না। এই সুযোগ বন্ধ। সাবধান, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। আবারও যদি এদেশকে অস্থির করার চেষ্টা করা হয়, এদেশের জনগণ এমন ভাবে গর্জিয়ে উঠবে, তাদের লেজ চালা চামুন্ডা পর্যন্ত জুতা পেটা করে এদেশের ভূখণ্ড থেকে বের করে দেওয়া হবে। এদেশ 47 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, 1947 ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, 1757 আলেমরা রক্ত দিয়েছে, 1857 আলেমরা রক্ত দিয়েছে, 1947 আলেমরা রক্ত দিয়েছে, 1971 আলেমরা রক্ত দিয়েছে, 2024 এসেও হাফেজ আলেমদের রক্তের বিনিময়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোন স্বৈরাচারকে ঢুকতে দেওয়া হবে না। মনে রাখতে হবে, এদেশ শান্তিপ্রিয় জনতার দেশ। আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ, আমরা উগ্রতা পছন্দ করি না, আবার অতি ভদ্রতাও পছন্দ করি না। আমরা উগ্র নই, আমরা অতি ভদ্র নই, আমরা আমাদের সমুচিত জবাব দিতে জানি। আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, আমরা মাহমুদ হাসান দেওবন্দের উত্তরসূরি, আমরা শাহ অলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর উত্তরসূরি। অতএব আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা এই মৃত্যুকে উপেক্ষা করে, শাপলার মৃত্যুকে সচক্ষে দেখে আমরা এখন পর্যন্ত এসেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখানোর কোনো সুযোগ নাই। আমরা মৃত্যুকে সামনে অবলোকন করেছি। আপনারা যে কাজটা শুরু করেছেন, রাস্তায় থেতলিয়ে মানুষ হত্যা করা, অতি দ্রুত এর বিচার করতে হবে এবং 24 ঘন্টায় তাদেরকে বিচারের আওতায় এনে জনসম্মুখে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং ব্রাশ ফায়ার করার ব্যবস্থা করতে হবে। এদেশের জনগণ শান্ত, আমরা শান্ত থাকতে চাই, আমরা ইসলাম প্রিয়, আমরা ইসলাম এবং ধর্ম নিয়ে থাকতে চাই। আমাদেরকে অশান্ত করবেন না। আল্লাহ আমাদেরকে শান্তি বজায় রেখে এই প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।